কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আজকে হচ্ছে আমি গ্রাফিক্স ডিজাইনের অন্য একটা ক্লাস নিয়ে হাজির হয়েছি এবং তোমরা আগের ক্লাসে অনেকেই আইডি কার্ডের ডিজাইনটা দেখেছিলে। আমি চেষ্টা করব আজকে আরেকটা আইডি কার্ড ডিজাইন দেখিয়ে এই আইডি কার্ডের ডিজাইনটা শেষ করার। কারণ আগের দিনেরটা ছিল অনেকটা ইজি এবং আজকে একটু আমরা প্রফেশনালভাবে আইডি কার্ডগুলো ডিজাইন করার চেষ্টা করব। সো তোমরা অবশ্যই, আমি সবসময় তোমাদেরকে বলবো, লেগে যাও কাছা দিয়ে, কাজটা শুরু করো এবং ঠিকমতো খতম করো। তো আগের দিন যেরকমভাবেই শুরু করেছিলাম সেরকমভাবে আবারও শুরু করি। তো দেখি, এখানে লিখে সার্চ করি আগে আইডি কার্ড ডিজাইন সাইজ। ওকে, এটা কি হলো? আইডি কার্ড ডিজাইন সাইজ, আইডি কার্ড ডিজাইন সাইজ, এই দেখো চলে আসছে। এবারে কি করব, আমি এটাকে কপি করব। কপি করার পর এখানে যে ফাইল থেকে নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পরে একটা পেজ আসবে, ইন্টারপেজ আসবে। এখানে হচ্ছে আমি কি করব, সব ইঞ্চি সিলেক্ট করে দিব। এখানে 215 আছে, এখানে দেখো অলরেডি দেওয়াই আছে, কারণ তুমি পূর্বে একটা কাজ আইডি কার্ড ডিজাইন করেছো। যেহেতু আমি নর্মাল একটা আইডি কার্ড ডিজাইন করেছিলাম, এই জন্য তোমাদের আজকে একটু ডাইনামিক, মানে একটু আরেকটু লেভেল মানে আপ করে তোমাদের আইডি কার্ডটা ডিজাইন করে দেখাবো। আর কোথা থেকে কিভাবে কালার সংগ্রহ করবে, কোথা থেকে টেমপ্লেট নিয়ে আসবে এবং কোথা থেকে বিভিন্ন শেপ নিয়ে এসে তুমি ব্যাকগ্রাউন্ডে বসাবে, সেগুলো সম্পর্কে আস্তে একটু মানে আস্তে আস্তে বিস্তারিত জানা শুরু করবো আজকে থেকে। কারণ আমরা অলরেডি একটা আইডি কার্ড বানিয়ে ফেলেছি, আজকে আইডি কার্ডের ফিনিশিং দেওয়ার জন্য আরেকটা আইডি কার্ড বানাতে আরম্ভ করেছি। তো এখানে দেখো, আমাদের পূর্বে যেটা দেওয়া ছিল 2.125, 3.375 আইডি কার্ডের জন্য এখানে দুইটা আর্টবোর্ড দেওয়া ছিল, এখানে 0.125। এগুলো তোমরা ভালো করে চেক করে নিবে। এখানে সাইম্যাক দিবে, এখানে হাই দিবে 300 পিপিআই। আর নিচের যা কিছু আছে ওগুলো চেঞ্জ করার কোনো দরকার নাই, ক্রিয়েটে ক্লিক করে দিবে চোখ বুঝে। এই দেখো আমাদের অলরেডি দুইটা পেজ এখানে চলে এসছে। এবার আমরা কি করব, আমরা হচ্ছে এখান থেকে সর্বপ্রথম কাজ থাকবে, এখানে আছে ফিল কালার বলে এটাকে, আর এটাকে বলে স্টক কালার। আমরা সর্বপ্রথম পেজে ঢোকার সাথে সাথে আমরা এখানে স্টকটাকে সিলেক্ট করে স্টকটাকে নান করে দেব, তারপর ফিলটাকে উপরে নিয়ে আসবো। ওকে, এই কাজটা হলো। এখানে আমাদের কিছু কালার আছে, কালারগুলো এখানে থাকলো। এটা এটা এখানে থাকুক, তুমি চাইলে এটা এইখানে ক্লিক করে এটা সরিয়ে দিতে পারো, আবার চাইলে এটা নিয়ে আসতে পারো। তো আমি আপাতত এটা সরানোই থাকুক, আমি পরে ওটা আনার চেষ্টা করব যদি আমার প্রয়োজন হয় তবে। তো এই যে পেজ আছে, এই পেজের উপর আমরা চাইলেও লিখতে পারি, কিন্তু আমরা সচরাচর এই পেজের উপর না লিখে আমরা কি করি, আরেকটা পেজ নিয়ে নিই। ওকে, আমি এখান থেকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে একটা পেজ নিয়ে নিলাম। এখান থেকে সিলেক্ট টুলে ক্লিক করলাম, এখান থেকে ডাবল ক্লিক করে একটা বাই ডিফল্ট কালার নিয়ে নিলাম। ওকে, এবার তুমি কিন্তু চাইলে এই সাইজের একটা নিতে পারতে। ওকে, আমার এটা ভুল হয়ে গেছে, আমি আবার ওই সাইজের নেব। রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম, ক্লিক করে এইখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে ওই যে সাইজটা আমাদের ছিল, এই যে 375, 3.375 আর 2.125, এই দুটো কপি করে আমি যদি এখানে বসিয়ে দিই হাইটটা, আর এটা হচ্ছে উইথ, এটা উইথ। ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখান থেকে ক্লিক করলাম। এটা আমি যদি চাই তা ড্রাগ অ্যান্ড ড্রপ করে যদি সুন্দর করে ছেড়ে দিই তাহলে ওখানে বসে যাবে। আর এখান থেকে মাউসের বাম বাটনে ক্লিক করে চেপে ধরে রেখে অল্টার শিফট চেপে এটাকে সোজাসুজি নিয়ে যেয়ে এই পাশে ছেড়ে দেবো। তাহলে দেখো পয়েন্টার টু পয়েন্টার জায়গাটা মিলে গেছে। আর সবসময় আমরা কাজ শুরু করার পূর্বেই বলেছি যে যে জিনিসটা করব সেটা অবশ্যই সবসময় সেভ করার চেষ্টা করব। বাই এনি চান্স তোমার যদি কারেন্ট চলে যায় তখন কিন্তু তুমি কিছুই করতে পারবে না, হাই তো মানে হাই হাই করতে হবে তোমার, এছাড়া কোনো উপায় থাকবে না। তো কন্ট্রোল শিফট চেপে ধরে এসে চাপ দিলাম। আমি আমার এইটা মানে প্রজেক্টটা সেভ করে রাখলাম, যেহেতু এটা নবম ক্লাস, এই জন্য হচ্ছে নবম ক্লাসের ভিতর আমি এটা সেভ করে রাখলাম। ওকে ফাইন। এরপর আমি কি করতে পারি, আমি যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা অবশ্যই আমার এখানে আনা উচিত। তো
তো আমি এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, আমার পূর্বের একটা আইডি কার্ড নিজের মতো করে করা ছিল, সেটা আমি ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে মাউসের বাম বাটনে ক্লিক করে চেপে ধরে রেখে এখানে এসে ছেড়ে দিলাম। ওকে, এরা বড় হয়ে গেছে অনেক। অল্টারে চেপে ধরে মাউসে স্ক্রল বাটন ক্লিক করে এটাকে কি করব, ছোট করে নিব, তারপরে এটাকে ইচ্ছা মতো সরিয়ে নেব। ওকে, আমি এখানে হচ্ছে মাউসের বাম বাটন এবং অল্টার শিফট চেপে ধরে এটা ছোট করছি, কারণ যাতে সাইজটা নষ্ট না হয়ে যায়। যদি আমি কোনো একটা বাটন ছেড়ে দিই তো দেখো তেরা বেঁকা হতেই আছে, এই জন্য আমি অল্টার শিফট একসঙ্গে চেপে ধরবো যাতে সাইজটা কখনোই নষ্ট না হয়। ওকে, তো আমি এখানে একটা ছবিকে অলরেডি ছোট করে নিয়েছি, আর ওই পিছনে আরেকটা আছে ওটাকেও ছোট করে নেব। অল্টার শিফট মাউসের বাম বাটন একসাথে চেপে ধরে ছোট করব। ওকে, ফাইন, এটা একটু ছোট হয়ে গেছে, আমাদের এটা আর একটু ছোট করা উচিত। সেম উপায় ছোট করে নিবে, এই যে এই সাইজে রাখলাম। ওকে, দ্যাটস লুক গুড। আচ্ছা, ডিজাইনগুলো আমি এই সাইডে রাখি যাতে সেটা দেখে আমি একটা ডিজাইন করতে পারি। আগে দেখে দেখে করা শেখো, তারপরে আস্তে আস্তে আমরা না দেখে শিখে ফেলবো, তখন অলরেডি আমাদের মাথায় আইডিয়া আসতেই থাকবে। তো আমি কি করব, আমি প্রথমত এই পেজগুলো আগে আমাদের একটা সাদা রং নিই। ওকে, এটাতে সাদা রং নিয়ে নিলাম, ফাইন। এখানে আমরা বোঝার সুবিধার্থে লিখে দিলাম আইডি সিআরডি কার্ড সিআরডি অন। আর এটা সেম উপায়ে মাউসের বাম এবং অল্টার শিফট চেপে ধরে এই পাশে নিয়ে এসে এখানে লিখলাম আইডি কার্ড 2। ওকে, দুটোই বোল্ড করে দিব একটু, কারণ রেগুলারে ভালো লাগছে না তেমন, তাহলে আমি এই ফন্টটা চেঞ্জ করে দিব। এখানে বাই ডিফল্ট যে ফন্টগুলো আছে আপাতত এগুলো নিয়ে কাজ চালাই, তারপর আস্তে আস্তে আমরা অন্য কোনো ফন্টে যাব। আচ্ছা, এই কালারটা একটু অন্য কালার দিয়ে দিই। ওকে, এই কালারটা অতটাও একটা ইয়েলো কালার দিই। ওকে, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এটা আইডি কার্ড 1 আইডি কার্ড 2। আমি ফার্স্টে একটু সেভ করে নিলাম। ওকে, ফাইন। এরপর আমাদের কাজ থাকবে কি, অবশ্যই কালার কালেকশন করা, এটা দেখে দেখে কালার, এবং এটাকে বলা হচ্ছে বিভিন্ন টেমপ্লেট ইউজ করে আমরা এই পিছনে সাইজগুলি করতে পারি, কিংবা নিজের মতো করে আমরা তোমার সাইজটাও নিতে পারি। তো টেমপ্লেট ইউজ করে আমি কি করে করতে হয় সেটাও দেখিয়ে দেবো। টেমপ্লেট, হ্যাঁ, টেমপ্লেটটাই দেখাবো। আর এখানে আমি লিখলাম কালার। আমরা স্টেপ বাই স্টেপ প্রফেশনালভাবে ডিজাইন করা শুরু করব। COLOUR কালার। ওকে, এখানে আমার কালার আনতে হবে। এখানে কয়টা কালার ইউজ করেছে, একটা ইয়েলো কালার ইউজ করেছে আর একটা কালার ইউজ করেছে, একটা কালার আমি জানি না, দেখি আমি কালার টেমপ্লেটে যাই। তারপরে তো তোমরা এখানে এসে অবশ্যই লিখবা যে কালার প্যালেট লিখে সার্চ করবা গুগলে এসে। গুগল এসে সার্চ করলে তোমরা অনেক সাইট পাবা, অনেক। একটা কালার প্যালেট দেখো, এখানে অবশ্য টাকা দিয়ে নিতে হবে, যেখানে টাকা সেখানে যাওয়ার দরকার নাই, যেখানে ফ্রি আছে সেখানেই যাই। তো একটা সাইট দেখতে পাচ্ছ আমি অলরেডি ওপেন করে রেখেছি তোমাদের জন্য, এটা হচ্ছে লোপিল। লোপিল সাইটটা তোমরা দেখো, এখানে বহুত কালার আছে। তো আমি যে কোনো একটা কালার, ই কমার্স সাইট কালার, এগুলো বিভিন্ন কালার আছে, কিন্তু এখান থেকে দেখো এখানে কিন্তু লেখাই আছে যে কোন কোন কালার এখানে দেওয়া আছে। তো আমি একটু ভালো করে দেখে আসি যে আমাদের এরকম একটা কালার চাই। আচ্ছা, ওটা কাছাকাছি হলে হবে, সমস্যা না। আচ্ছা, আমরা আরেকটা সাইডে চলে যাই, কালার হান্ট। এই সাইডটা মানে যথেষ্ট ভালো, এখানে কালার কোডগুলো খুব সুন্দর করে দেওয়া আছে। তোমরা আরও সার্চ করলে আরও অনেক অনেক কালার মানে প্যালেট পেয়ে যাবে কালার খুঁজে নেওয়ার জন্য। সার্চ করতে থাকবে এরকমভাবে। আচ্ছা, আমরা এখান থেকে একটা কালার নিয়ে নিতে পারি। আচ্ছা, এই কালারটা কি যথেষ্ট ভালো? হ্যাঁ, এটা অনেক ভালো লাগছে, এটাই নিলাম। এখানে কপিতে ক্লিক করলে, কপি ক্লিক করে নিয়ে নিলে, এখানে একটা শেপ নিয়ে নিলে ছোটোখাটো কালার রাখার জন্য।
ওকে, আমি ওখানে শেপটা নিয়ে নিলাম, এখানে এরকম শেপ আরও কপি করে নিলাম, এই দুইটা ধরে আবার নিচে একটু কপি করে নিলাম, কারণ আমাদের যদি 3-4টা কালার লাগে। কন্ট্রোল ডি দিলে দেখবা যে এই যে কপি দুইটা হয়েছে এটা সেম কোয়ালিটি এখানে আরেকটা হয়ে যাবে। এই দেখো, এবার আমরা কি কাজ করব, এখানে ডাবল ক্লিক করে এখান থেকে কালার চেঞ্জ করার চেষ্টা করব, কন্ট্রোল ভি দিলাম, একটা কালার কিন্তু আমরা অলরেডি নিয়ে নিয়েছি এই কালারটার মতো খানিকটা। এবার এরকম একটা কালার নেব আর একটা ইয়েলো কালার নেব, আর হোয়াইট তো একটা আছে, সেটা তো হোয়াইট আমি দিয়েই দিলাম, হোয়াইট। ওকে ফাইন, দুইটা সিলেক্টেড ডান। আমাদের আর দুইটা, একটা ইয়েলো কোয়ালিটির, ইয়েলো না ঠিক মতো কালারটা, ইয়েলোর কাছাকাছি কালার। আবারও সেভ করে নিলাম, কারণ সেভ করে নেওয়াটা খুবই জরুরি, সেভ করে না নিলে আমাদের অনেক প্রবলেম হতে পারে, যে কোনো সময় যদি এটা তোমার কারেন্ট চলে যায়। যাদের পিসি আছে আমার মতো তাদের অনেক প্রবলেম, এই জন্য আমি সবসময় সাজেস্ট করব সেভটা কিন্তু একটু কাজ করলে সেটা সেভ করে নেওয়া, তাহলে পস্তাবে তুমি ভবিষ্যতে। মানে তোমার শেষে বাই এনি চান্স তুমি প্রজেক্টটা কমপ্লিট করে ফেলছো, কিন্তু হঠাৎ করে কারেন্ট চলে গেল, তোমার প্রজেক্টটাও গেল, তোমার থিঙ্কিং অ্যাবিলিটি গেল, তোমার সব কিছুই গেল। তো সবসময় আমরা চেষ্টা করব সেভ করে নেওয়া। তা আমি সেভ করে নিলাম। তো আমি আর দুইটা কালার অবশ্যই চুজ করে নিয়ে আসি এখান থেকে। ওকে ফাইন, এটা এই ধরনের ইয়েলো ছিল, এই কোয়ালিটির মনে হয়, ইয়েস। এই কালারটা কপি করলাম, কপি করে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর ডাবল ক্লিক, এখানে পেস্ট। ওকে, কালার সিলেক্ট একটা ডান, আর একটা বাকি আছে, এটা হচ্ছে এই কালারটা। ওকে দেখি ওরকম কালার কোথায় পাওয়া যায়, নিচে স্ক্রল করতে থাকি, স্ক্রল করতে থাকি, কাছাকাছি একটা কালার নিয়ে নিব। আর আমি তো তোমাদের আরেকটা উপায় অলরেডি দেখিয়ে দিচ্ছি, এই কালারটা মেবি লুকিং গুড। ওকে, ডাবল ক্লিক করলাম, পেস্ট। ওকে দেখো আমাদের 4টা কালার হয়ে গেছে। আমি কন্ট্রোল সেভ করে রাখবো, যাতে আসলে আমাদের মানে বিষয়টা সেভ থাকে, মানে জিনিসগুলো সেভ থাকে, এবং সেটা থেকে আমাদের মানে খুব সহজে কাজ করতে সুবিধা হয়। তো এর পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই গ্রিড নিয়ে আসবো, এগুলোকে বলে রুলার কিংবা গ্রিড যাই বলো না কেন, সেগুলো নিয়ে আসবো। তারপরে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমি কাজ করা শুরু করব। তো ভিডিওটা আজকে এ পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, ডু সাবস্ক্রাইব, অ্যান্ড কমেন্টে জানাও যদি কোনো প্রবলেম হয়ে থাকে, আমি সলভ করার চেষ্টা করব। সো থ্যাংক ইউ।